নাগিছড়ায় আজ হর্টিকালচারাল রিসার্চ সেন্টারে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। আগামী দিনে কিভাবে দপ্তর কাজ করবে, কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে, রাজ্যে উদ্যানজাত ফলনের উন্নয়ন কিভাবে সম্ভব ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করা হয় বলে জানান তিনি। বৈঠকে দপ্তরের সচিব, অধিকর্তা সহ প্রতিটি জেলার উপ অধিকর্তাগণ উপস্থিত ছিলেন বেশ কয়েকজন কৃষি বিজ্ঞানীও। যেভাবে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে এর পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হলে উদ্যানজাত ফলনে ত্রিপুরা এক নতুন দিক সূচিত করবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী রতনলাল নাথ। আমরা এইভাবে চাললে আমরা আলু বীজে আমরা ত্রিপুরাতে 27-28 অর্থ বছরে আমরা স্বয়ংবর হয়ে যাব। আমরা বাজেট হয়েছে আমরা মার্চ মাসে, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 8 মাস। সাধারণত 50%-60% খরচ হওয়ার কথা, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট তারা 70-75% খরচ করে দিয়েছে। তার মানে গতি আগের থেকে বেড়ে গেছে। এবং রাজ্য সরকারের নিজস্ব অর্থে আমরা সবজি একটা নার্সারি সেন্টার অফ এক্সেলেন্স, যেটা আমরা সাউথ ত্রিপুরাতে করেছি, নতুন করে আরও 2টা আমরা সেন্টার অফ এক্সেলেন্স করতে যাচ্ছি। একটা ফুলের উপরে লেবু চারা কাজ চলছে, আর একটা লেবু জাতীয় যে কোনো জিনিস সেন্টার অফ এক্সেলেন্স, এটা অম্পিতে, এটা আমরা সেন্টার অফ এক্সেলেন্স আমরা করতে যাই। আমরা আনারসের উপরে আমরা গুরুত্ব দিয়েছি, এবং আনারস এখন অসময় পর্যন্ত আনারস হয়। কাঁঠালের বিষয় নিয়ে আমরা আগামী দিনে কাঁঠাল থেকে ওয়াইন উৎপাদন যদি করতে পারি, আগামীতে আমরা চেষ্টা করছি। আর মানে রাজ্যের মানুষ ভালো করে ক্রেতারা যেন দেখতে পারে আমাদের রাজ্যের 7-8টা জায়গায় খুব ভালো কমলা হয়। এই জন্য আগরতলাতে আমরা মেলা করার চিন্তা ভাবনা রয়েছে।